মনটাকে বুঝাইতে থাকো রে মন, জীবনে শয়তানের ধোকায় পড়ে গুনাহ কম করি নাই, আমার মতো গুনাহগার কেউ নাই। আব্বা আম্মা জানেন আমি কত বড় পাপী, আমার ভাই ব্রাদারেরা জানে না কত বড় পাপী। ও আল্লাহ, আপনি জানেন আমি গুনাহ করিয়া হাত দুইটা নাপাক করেছি, গুনার কারণে জিহ্বা নাপাক, গুনার কারণে আমার অন্তর নাপাক। ও আল্লাহ, আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারবো না? আমার মতো যুবক সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করিয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারবো না? আমার মতো যুবক ব্যবসা করে, ড্রাইভারি করিয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারি না? ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আজকে থেকে তওবা করে নিলাম। ও যুবকেরা, আল্লাহ তওবার দরজা খুলিয়া রাখছেন। এখনো যদি খাঁটি মনে তওবা করতে পারো, মনটাকে বুঝাইতে পারো, তবে এটাও সত্য কথা, 13টা বছর আবু জাহাল নবীকে দেখলো, বয়ান শুনলো, একবারও কালেমা পড়ে নাই। আর অপরদিকে ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে গিয়া কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। এই জমিনের মধ্যে ওমরের মতো মন মানসিকতার নরম দিলের কিছু মানুষ থাকবে, হাজারো গুনাহ নিয়া বয়ানে ঢুকবে, বয়ানের শেষ পর্যায়ে তওবা করিয়া আল্লাহর নবীর তরিকার উপরে চলার চেষ্টা করবে। আবার একদল মানুষ থাকবে আবু জাহালের মতো অন্তর শক্ত, হাজারো বয়ানে চোখে পানি আসবে না, দিলটা নরম হবে না, বরং বিরোধিতা করতেই থাকবে। নামাজ না পড়লে কি হবে? এত তাড়াতাড়ি রোজা রাখলে লাভ কি? এত তাড়াতাড়ি নেক আমল করিয়া লাভ কি? আরও সময় আছে, আস্তে আস্তে বড় হইয়া লই, বয়স বাড়লে নামাজ ধরব। এই আবু জাহালের মতো অন্তর শক্ত নিয়া তওবা করবে না, বিরোধিতা করতে করতে শেষ পর্যন্ত ঈমান হারা হয়ে কবরে যাবে। আর ওমরের মতো অন্তরওয়ালা এই জমিনের মধ্যে যারা থাকবে, হাজারো অন্যায় করার পর হঠাৎ তওবা করে ফেলবে, চোখের পানি পড়া শুরু হয়ে যাবে, আর বলবে আল্লাহ, জীবনে অন্যায় করে করে জীবনটা নাপাক করেছি, ও আল্লাহ আর কত অন্যায় করব, আজ থেকে তওবা করে নিলাম। আমার মতো সন্তান চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, নামাজ পড়ে, পর্দা করে, হালাল খায়, মা বাবার দোয়া নিয়ে চলে, আমি কেন পারি না? আমি কেন মা বাবার অবাধ্য? আমি কেন উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলি? আমি কেন সুন্নতের বাহিরে চলি? ও আল্লাহ, আজকে থেকে তৈরি হয়ে গেলাম, হায়াতের মালিক তুমি, রিজিকের মালিক তুমি, আজকে থেকে নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলব না, উলামায়ে কেরামের পরামর্শ মতো চলব, নামাজ পড়ব, নবীর সুন্নাত অনুযায়ী চলব। আল্লাহ যার কপাল খুলিয়া দিবেন, সে হেদায়াতের মালা নিয়ে বাসায় যাবে। বাসায় গিয়া মাকে বলবে, মা তুমি একটু মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আমার চোখে পানি আসে না, মোনাজাত দিলাম কান্না আসে না, গুনার কারণে বুঝি আল্লাহ বেজার, দিলটা পাথর হয়ে গেছে, চোখে পানি নাই, ও মা তুমি একটু দোয়া করে দাও, আজকে থেকে নামাজ ছাড়ব না, জীবনে বহু তোমাদের কষ্ট দিয়েছি, আর কোনোদিন কষ্ট দিব না, আর কোনোদিন ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর তরিকা মানিয়া জীবনটা গড়ব। মা যখন এই কথা শুনিয়া দোয়া করবেন, সাথে সাথে আরশে আজিমে দোয়াটা পৌঁছে যাবে। ও যুবক ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের এত মর্যাদা আল্লাহ দান করেছেন, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, হাজেরা আলাইহাস সালামের মতো নারী, আপনারা মারিয়াম আলাইহাস সালামের মতো নারী, আম্মাজান হাওয়া আলাইহাস সালামের মতো নারী। এরে আম্মাজান, আপনারা আলেমের মা, আপনারা হাফেজে কোরআনের মায়ের মতো মা,
আপনাদের কি মনটা চায় না আদর্শ সন্তানের মা হবেন? আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আপনার সন্তান প্রফেসর হবে, তবে আদর্শওয়ালা বানাইয়া যাইয়েন। সন্তান আদর্শ ডাক্তার হবে, ব্যবহারে মানুষ দোয়া করবে। আপনার সন্তান আদর্শওয়ালা ইঞ্জিনিয়ার হবে, ব্যবহারে মানুষ দোয়া করবে। এমন সন্তান রেখে যাবেন না যেই সন্তানের ব্যবহারে আলেমরা কষ্ট পায়, এলাকার মুরব্বীরা কষ্ট পায়, বরদোয়া করে। আপনি দোয়াও করতে হবে, চেষ্টাও করতে হবে, আল্লাহর কাছে বলতেও হবে। এখনো সময় আছে তওবা করার। যাদের অন্তর তৈরি হয়ে গেল নবীর তরিকার বাহিরে চলবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, গুনাহগার হইয়া কবরে যাব না, তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, আমাদের হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, নবীজির সুন্নতালা জীবন দান করেন, আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। ফ্রান্সের রং, আমেরিকার রং, বেঈমানের রঙে রঙিন হবে, আর বলবে আমি মদিনার আশেক, মিথ্যাবাদী, ধোঁকাবাজ। নবী বলেন যারা আমার অনুসরণ করে না তারা জান্নাত পাবে না। স্পষ্ট মাপকাঠি দিয়ে দিছেন। আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করছেন। শ্রেষ্ঠত্বের শুরু এবং শেষ কোথায় এটা আমাদের জানা দরকার। কারণ এটা না জানলে যদি বাড়াবাড়ি করে, সারাসারি করে, তো সীমা লঙ্ঘন হবে, হিতে বিপরীত হয়ে যাবে। এজন্য নবী সতর্কবাণী করেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম। এই উম্মতের দল, ঈসা নবীর উম্মতেরা ঈসা নবীকে বেশি মোহাব্বত করতে গিয়া আল্লাহর সাথে শিরিক করেছে। তোমরা যারা আমাকে মোহাব্বত করবা, তোমরা অতি আবেগ দিয়া শিরিকের মধ্যে ঈসা নবীর উম্মতের মতো পতিত হইবা না। লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম। ঈসা নবীকে একদল মোহাব্বত করতে গিয়া বলল, ঈসা নবীর যেহেতু কোনো বাবা নাই, আল্লাহই তার বাবা। আরো জোরে বলেন, ঈসা নবীর মা মারিয়াম হলো আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ আসে না? আল্লাহ কয়জন? আল্লাহর স্ত্রী আছে, ছেলে আছে। কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলে দেন আল্লাহ কয়জন? আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকেও জন্ম নেন নাই। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস ওয়ালিদু মাউলুদেরা উ খালেকাস। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকেও জন্ম নেন নাই। আল্লাহ হলেন এক। কেমন এক? যার কোনো দুই নাই। আছে? আল্লাহ ক্ষমতার বেলায় এক, যার কোনো তুলনা নাই। কেউ যদি মনে করে আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য আল্লাহ বলেন জান্নাত হারাম। ওয়ামাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন আমি এক, আমার কোনো অংশীদার নাই, আমার গুণের মধ্যেও নাই, আমার জাতের মধ্যেও নাই। আল্লাহ পাক যেই গুণের মালিক, এই মালিকানা আর কারো মধ্যে নাই। আল্লাহ পাক আমার নবীকে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। মর্যাদার শুরু এবং শেষের সীমানাটা জেনে নাও।
আল্লাহ তাআলা কোন কারণে নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, তার অনেক কারণ আল্লাহ কোরআনে বলেছেন। ওর মধ্যে একটা কারণ হলো আল্লাহ সূরা কাউসার দিয়া নবীকে সম্মানের শুরু এবং শেষ দিয়া দিলেন। ইন্না আ'তাইনাকা আল কাউসার, হে নবী আমি আল্লাহ আপনাকে দান করলাম কাউসার। দান করলেন কে? আরো জোরে বলেন, কাকে দান করলেন? নবীকে। কি দান করলেন? কাউসার। বলেন তো দাতাকে, গ্রহিতাকে? দাতা বড় না গ্রহিতা বড়? দাতা বড়। দাতাকে? আল্লাহ। গ্রহিতা আমার নবী। আমার নবীর এত সম্মান, বলে উপরে কত? কয় আল্লাহর নিচে। নবীর সম্মান আল্লাহর সমান? এই জোরে বলেন। নবীজির মর্যাদা কি আল্লাহর সমান? উপরে না আল্লাহর নিচে? কত নিচে? সমস্ত মাখলুকতের উপরে। সমস্ত মাখলুকতের উপরে, আল্লাহর নিচে। বুঝলাম কেমনে? ইন্না আ'তাইনা সূরা দিয়া। দাতা হলেন আল্লাহ, গ্রহিতা আমার নবী। দানের বস্তুর নাম কাউসার। আমার নবীকে আল্লাহ পাক কাউসার দান করলেন। আল্লাহ সূরা নাজিল করেছেন, আয়াত নাজিল করেছেন কোনো একটা ঘটনার প্রেক্ষিতে, কোনো কারণে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন। সূরা কাউসার নাজিল করছেন কেন? মক্কার মধ্যে মুশরিক, মদিনার ইহুদি নবীজির আল্লাহ পাক ছেলে দিয়েছিলেন কাসেম, তাহের, কিন্তু আল্লাহ বাঁচায়া রাখেন নাই। অল্প বয়সে আল্লাহ নিয়ে নিছেন, ছেলে হইয়েই মরে গেল। আস ইবনে ওয়াইল নামের এক রসুলের দুশমন বাইতুল্লাহর সামনে নবীর সাথে মোলাকাত হল। কথাবার্তা বলে যখন বিদায় নিল, তখন আল্লাহ পাকের নবী সম্পর্কে ওই জায়গায় মক্কার বড় বড় লিডারেরা বলল, তুমি কার সাথে মোলাকাত করলা? বলে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, তার সাথে মোলাকাত হলো। বলে কেমন? তার কথা বলিও না, সে একটা নির্বংশ সন্তান। আরো জোরে বলেন। নবী মনে খুব ব্যথা পাইলেন। এরা কানাঘুষা করতে লাগলো, মুহাম্মদ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে তার বংশ রক্ষার কেউ থাকবে না। আমাদের ছেলে আছে, মেয়ে আছে, আমাদের বংশ রক্ষা হবে। মুহাম্মদ আস ইবনে ওয়াইল সহ নবীজির ছেলে সন্তান হয় দুনিয়ার থেকে আল্লাহ নিয়ে নেওয়ার পরে এরা বলল, মুহাম্মদ চলে গেলে তার বংশ রক্ষার কেউ থাকবে না, নির্বংশ হয়ে যাবে। আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার দান করলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই হে নবী আমি দান করেছি আপনাকে কাউসার। আপনার বংশ রক্ষা হবে না যে ওরা বলে, আমি আল্লাহ কাউসারের মাধ্যমে আপনার সুনাম রক্ষা করব। কিয়ামত পর্যন্ত না, কিয়ামতের ময়দানেও আপনার সুনাম রক্ষা হবে। কিসের মাধ্যমে? কাউসারের মাধ্যমে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে পয়গম্বর, আমি আপনাকে কাউসার দান করলাম। আমি আল্লাহ কাউসারের মাধ্যমে জমিনের মধ্যে আপনি বিদায় হলেও আপনার বংশ রক্ষা হবে। আজও পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কাউসারের মাধ্যমে নবীর গুণগান গাইতেছেন। উলামায়ে কেরাম
লেখনির মাধ্যমে। কিন্তু যারা নবীকে নির্বংশ বলেছিল, লেজ কাটা বলেছিল, অসম্পূর্ণ জিন্দেগির কথা বলেছিল, আজকে ওই বেঈমান কাফের নাফরমানদের নাম নেওয়ার মতো কোনো মানুষ জমিনের মধ্যে নাই। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সৈয়দুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শত বজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারোয়ে জমিন। আল্লাহ তাআলা বলেন, ইন্না নিশ্চয় আমি আল্লাহ আ'তাইনাকা দান করেছি আপনাকে আল কাউসার, কাউসার নামের মতো বড় এক নেয়ামত। আমি এই কাউসারের মাধ্যমে আপনার সম্মান, আপনার বংশ রক্ষা করব। দুনিয়ার জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত আপনার নাম নেনেওয়ালার অভাব হবে না। আজ আমার নবীর নাম নেওয়ার মতো বান্দা বান্দির অভাব নাই। লেখক লিখতেছে, কলমের কালি শেষ, লেখা বন্ধ নাই। বক্তা বক্তব্য দিতেছে, বক্তার জিন্দেগি শেষ, বক্তব্য বন্ধ হয় নাই। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এই কাউসারের মাধ্যমে শ্রেষ্ঠ নবী রহমাতুল লিল আলামিনের বংশ ইজ্জত রক্ষা করবেন। আল্লাহ তাআলা নবীকে কাউসার দান করার মাধ্যমে আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়া বললেন, নবী বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান আপনার বিরোধিতা যতই করুক না কেন, নবীর কোনো তুলনা আসেনি। জোরে বলেন, কেমন পয়গম্বর আমার, যে নবীর কোনো গুনাহ নাই, যে নবীর মনে মনে অন্য নবীরা কিয়ামতের দিন ভাবতে থাকবেন কোনো অপরাধ হয়ে গেল নাকি। আল্লাহ বলেন, ও নবী আপনি মনে মনে ভাববেন, তাও আমি মাফ করে দিলাম। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। নবী কোরআন তেলাওয়াত করতেন আর কাফের মুশরিকরা কানে আঙ্গুল দিয়ে বলতো, এই তোমরা মুহাম্মদের তেলাওয়াত শুনবা না, যেই নবীর কোনো তুলনা নাই। সারা জিন্দেগি রসুলের গুণগান চলতেছে চলতেছে চলতেছে, চলতেই থাকবে, শেষ কেউ করতে পারবে না। সেই নবী কেমন নবী? আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীকেও মহব্বত করে নবুয়ত দান করলেন, ঈসা নবীকেও মহব্বত করে নবুয়ত দান করলেন, ইব্রাহিম নবীকে নবুয়ত দান করে মহব্বত করলেন। কিন্তু আমার নবী, তিনিও নবী, ব্যবধান কি? সমস্ত নবীরা আল্লাহ পাকের আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। নবীজির কত মূল্য, কত দাম। কোন নবীর উপরে হেফাজতের জিম্মাদারির ছায়া আল্লাহ স্পষ্ট কোরআনের আয়াত দ্বারা বলেন নাই, কিন্তু রহমতের নবীকে আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও পয়গম্বর, হেফাজতের চাদর আমি দিয়া রাখলাম। দুনিয়ার যত বিরোধী শক্তি থাক না কেন, আমি আল্লাহ আপনাকে হেফাজতের জিম্মা নিয়ে নিয়েছি। কেউ আপনার বিরোধিতা করতে পারবে ঠিক, তবে আপনার ক্ষতি করতে পারবে না, বরং আপনার বিরোধিতা করনেওয়ালারাই দুনিয়া থেকে বিদায় হবে বেইজ্জতির সাথে। রসুলের বিরোধী শক্তি যারা একটাও ইজ্জত নিয়ে মরণ বরণ করতে পারে নাই, নবীর বিদায়ের পর আজও পর্যন্ত রসুলের দুশ্মন যারা এই জমিনে আছে, একটাও ইজ্জতের সাথে নাই। আছে? নাই। ওরা তো মনে করে আমরা অনেক সম্মান পাই,
অথচ ওদের নাম নেওয়ার মতো, দোয়া করার মতো একটা মানুষও নেই। একমাত্র কারণ রহমাতুল লিল আলামিনের সাথে বেয়াদবিমূলক আচরণ। কারণ আল্লাহ আমার নবীকে এত মর্যাদা দিয়েছেন যে হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিজ হাতে নিয়েছেন। কোরআন হেফাজত যেমন আল্লাহ করবেন, আল্লাহ কোরআনে বলেন আমি আখিরি নবীকেও হেফাজতের জিম্মা আমি নিজে নিয়েছি। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের ষড়যন্ত্র থেকে আমি আমার বন্ধুকে হেফাজত করব। ইন্না আতাইনাকাল কাউসার, পয়গম্বর আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসার মানে কি? অনেক অর্থ হলো কাউসারের। কাউসার এমন এক বড় নেয়ামত, ওলামায়ে কেরাম বলেন কাউসারের দ্বারা উদ্দেশ্য দুনিয়ার সমস্ত নেয়ামত, দামি দামি নেয়ামত, আখিরাতের দামি দামি নেয়ামত আল্লাহ আমার নবীকে দান করেছেন, আর কাউকে দেন নাই। ও নবী, এই কাউসারের দ্বারা আপনার সম্মান রক্ষা হবে। আজ পর্যন্ত যদিও নবীর কোনো ছেলে নাই, নবীর কন্যার মাধ্যমে বংশধারা জমিনের মধ্যে এখনো আছে না নাই? নবীর আওলাদে রসুল আজও জমিনে আছে না নেই? ছেলে নাই ঠিক, কিন্তু রসুলের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে আজ রসুলের বংশধারাটা এখনো জমিনের মধ্যে বিদ্যমান। এই সম্মান বজায় রাখার মালিককে? একমাত্র আল্লাহ। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিনও আমি আপনার ইজ্জতকে হেফাজত করব, সম্মানকে অক্ষুণ্ণ রাখব। পুঁজি কি? কাউসার। আপনাকে আমি আল্লাহ কাউসার দিয়ে এর দ্বারা দুনিয়াতেও সম্মান রক্ষা করব, আখিরাতেও সম্মান রক্ষা করব। যদিও আপনার ঔরসে কোনো ছেলে নাই, কিন্তু আমি আপনাকে রুহানি সন্তান দিলাম অগণিত। মুফাসসিরিনে কেরাম বলেন কাউসারের এক অর্থ হলো উম্মতে মুহাম্মদী। যদিও নবীর ঔরসে কোনো ছেলে নাই, কিন্তু রুহানি সন্তান উম্মতে মুহাম্মদী আছে না নাই? আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। ও পয়গম্বর, আপনি সন্তানের বাবাদের মতো বাবা না, আপনাকে আমি আল্লাহ খাতামুন নবীন করে বানাইছি। শুধু তাই না, আমি আল্লাহ আপনাকে উম্মতের রুহানি পিতা বলে দুনিয়াতে পাঠাইছি। যদিও নবীর ঔরাতজাত কোনো সন্তান নাই, তবে রুহানি সন্তান আল্লাহ রেখেছেন অগণিত। এই জমিনের মধ্যে উম্মতে মুহাম্মদী আখিরি নবীর রুহানি সন্তান, এদের দ্বারা নবীর বংশ রক্ষা হবে কিয়ামত পর্যন্ত। আজ এমন একটা থানা নাই, এমন একটা জমিনের অংশ নাই যেখানে নবীর উম্মতেরা নবীর গুণগান গায় না। কথার মাধ্যমে, লেখনির মাধ্যমে, বিভিন্ন কায়দায় আল্লাহর নবীর সম্মান ইজ্জত আল্লাহ রক্ষা করতেছেন। উম্মতেরা নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। নবীর দুশ্মনেরা একটা আওয়াজ যখন দেয়, হাজারো লাখ উম্মত তখন প্রতিবাদের আওয়াজ নিয়ে দাঁড়ায় যায়। নবীর ইজ্জত রক্ষা করার জন্য আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে দান করেছেন। এই জন্য আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার। কাউসারের এক অর্থ হলো উম্মতে মুহাম্মদী। ও নবী, আমি আপনাকে উম্মতে মুহাম্মদী দান করলাম। এই উম্মতের দাম কত? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বলেন, ওরে উম্মতের দল, আমি নবী জান্নাতে ঢুকার আগে অন্য কোন নবী জান্নাতে প্রবেশ করা হারাম। শুধু তাই না, আমার উম্মতের এত মর্যাদা,
অন্য নবীর উম্মতেরা জান্নাতে প্রবেশ করার পূর্বে আমার উম্মত জান্নাতে যতক্ষণ ঢুকবে না অন্য নবীর উম্মতেরাও জান্নাতে ঢুকার পারমিশন পাবে না। আল্লাহ পাক এই মর্যাদা দান করেছেন, সমস্ত নবীর উম্মতেরা আমার উম্মতের আগে জান্নাতে প্রবেশ করা হারাম। আমি আগে জান্নাতে ঢুকবো, এরপরে অন্য আম্বিয়া কেরাম জান্নাতে প্রবেশ করবেন। আমার উম্মতেরা জান্নাতে ঢুকার পর অন্য নবীর উম্মতেরা জান্নাতে ঢুকবে। আমার উম্মতের আগে অন্য কোনো উম্মতের জান্নাতে ঢুকার কোনো পারমিশন নাই। আল্লাহ উম্মতের গুণগান গাইতে গিয়া কোরআনের আয়াতে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আখির নবীর উম্মতের এত মর্যাদা, ঈসা নবীর উম্মতের এত মর্যাদা নাই, মুসা নবীর উম্মতের এত মর্যাদা নাই, ইব্রাহিম নবীর উম্মতের এত মর্যাদা নাই। আল্লাহ তাআলা আখির নবীর উম্মতকে এত মর্যাদা দান করেছেন। আল্লাহ বলেন, ও নবী, আপনাকে আমি কাউসার দান করার এক ব্যাখ্যা হলো আমি আপনাকে উম্মতে মুহাম্মদী দিলাম। আপনার উম্মতের দ্বারা আপনার সুনাম রক্ষা হবে। একজনে বিরোধিতা করবে, আপনার লক্ষ উম্মত জীবন দিয়াও প্রতিবাদে রাস্তায় নেমে যাবে। আজও আল্লাহর শুকর, নাস্তিক বেঈমানরা টুকটাক দুই একটা কথা বলে ঠিক, কিন্তু আগাইতে পারে না এই জমিনের মধ্যে রসুলের আশেকদের কারণে। কথা ঠিক নেই? কিন্তু আমাদেরকেও সতর্কতা অবলম্বন করে চলা উচিত। আমরা আশেক দাবি করি ঠিক, কিন্তু হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, কিয়ামতের দিন আমাকে যে আল্লাহ কাউসার দান করেছেন, এটার এক অর্থ হলো হাউজে কাউসার, যেই হাউজের পানি হবে দুধের থেকে সাদা, মধুর থেকে সব থেকে বড় মিষ্টি, মেশক আম্বার থেকে সুগরান বেশি। নবী বলেন, আমি আমার বরকতের হাতে আমার উম্মতকে কাউসারের পানি পান করাবো। একবার যারা পান করবে আর কখনো পিপাসা লাগবে না। আজ গোটা দুনিয়ার রসুলের লক্ষ কোটি কোটি আশেকরা বাইতুল্লাহ জিয়ারতে যায়, নবীর রওজা জিয়ারতে যায়, কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন জমজমের পানি নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর যুগে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, পয়গম্বর, এই জমজম কূপের পানি মানুষেরা নিয়ে যায়, কিন্তু আল্লাহর কুদরত পানি কমেও না বাড়েও না। যেই পরিমাণ ইসমাইল নবীর সময় ছিল ওই পরিমাণ এখনো আছে। এক চিমটি পানি কমেও না বাড়েও না। এর তলদেশের সীমানা কত দূর নিচে? আল্লাহ নবী বলেন, জমজম কূপের তলা হাউজে কাউসারের সাথে লাগানো। সারা দুনিয়ার বিজ্ঞানীরা একমত, জমিনের মধ্যে ঝমঝমের পানির মতো বিশুদ্ধ পানি আর জমিনে নাই। উম্মতেরা, খাও, কিছু পান করো, তবে দাঁড়াইয়া পান করবা না, খাইবা না। তবে দুইটা নবী বলেছেন, দুইটা জিনিস আছে দাঁড়াইয়া পান করা সুন্নত। এক হলো জমজমের পানি দাঁড়ায়া পান করবা, আর একটা হলো ওযু করার অবশিষ্ট পানি থাকলে দাঁড়ায়া পান করবা। জমজমের পানির মধ্যে এমন বরকত আল্লাহ দান করেছেন, পেটের ক্ষুধা নিবারণ হবে জমজমের পানি পান করলে, পিপাসা নিবারণ হবে পানির মধ্যে জমজমের পানি পান করলে। হাজি সাবরা এত তাওয়াফ করে কষ্ট হয়, সাই করে সাফা মারোয় এত কষ্ট হয়, হাত চলে না, পা চলে না। এক গেলার জমজমের পানি পান করা মাত্র মনে হয় জানো পেট ভরে খানা খেয়ে শক্তি আবার অর্জন হয়েছে। এটা আমার আল্লাহ তাআলার দেওয়া কুদরতি ক্ষমতা। ডাক্তার বলেছে এই রোগের ঔষধ নাই, নবী কয় জমজমের পানি পান করো,
শেফার নিয়তে আল্লাহ পাক ওই পানির বরকতে রোগ মুক্ত করে দিবেন। পেটে সমস্যা, জমজমের আর সব রোগ সমাধান হয়ে যাবে, কারণ এটা আল্লাহর দেওয়া রহমতের পানি। নবী বলেন এই পানির কানেকশন হাউজে কাউসারের সাথে। হাউজ কিয়ামতের মাঠে থাকবে, হাউজ জান্নাতের ভেতরে থাকবে নহর, ওখান থেকে পানি এসে হাউজে পড়বে। নবীজি পেয়ালা ধরে ধরে উম্মতকে পান করাবেন। হাদিসে আছে হঠাৎ করে নবী দেখবেন মাঝখানে একটা পর্দা পড়ে গেছে। নবী বলবেন পর্দা পড়লো কেন? উম্মত শেষ। ফেরেশতারা বলবে না, বিশাল বাহিনী উম্মতের কাতার এখনো সোজা দাঁড়ানো, পর্দা পড়লো কেন? হাদিসে স্পষ্ট নবী বলেন তখন ফেরেশতারা বলবেন যেই উম্মতগুলো লাইনে দাঁড়ানো এরা আপনার ধোঁকাবাজ উম্মত, দাবি করছে উম্মত কিন্তু আপনার সুন্নত মানে নাই, বিরোধিতা করেছে। আপনার উম্মত হইয়া আলেমের গালি দিয়েছে, আপনার উম্মত দাবি করে কোরআনের বিরোধিতা করেছে, আপনার উম্মত দাবি করার পরে আপনার সুন্নতকে জবাই করেছে। নবী তখন হাদিসে স্পষ্ট সহিহ হাদিস, নবী তখন বলবেন সোহকান সোহকা, ভেগে যাও, আমি তোমাদের নবী না, তোমরা আমার উম্মত না। এবার বুঝেন ওই কঠিন সময় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কিয়ামতের ময়দান এমন কঠিন হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রহমতের নবী যার কোনো গুনাহ নাই, হঠাৎ তাকায় দেখি আমার হুজরার মধ্যে বসে নবী গুনগুন করে কান্না করেন। আম্মা জান আয়েশা বলেন আমি আমার নবীকে প্রশ্ন করলাম, ও নবী আপনি কান্না করেন কেন? নবী বলেন ও আয়েশা, হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা আমার মনে পড়েছে, এই জন্য আমি কান্না করতেছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন পয়গম্বর কেমন হালাত হবে হাসরের ময়দানের? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, ও কলিজার যুবকেরা, যতই বাহাদুরি করো, যতই চালাকি করো, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, নমরুদের থেকে বড় চালাক তুমি হতে পারো নাই, ফেরাউনের থেকে বড় চালাক তুমি হতে পারো নাই, নমরুদ হামান কারুনের থেকে বড় চালাক হতে পারো নাই। আল্লাহ তাআলা নমরুদকে আল্লাহ ধ্বংস করেছেন, ফেরাউনকে ধ্বংস করেছেন, হামানকে ধ্বংস করেছেন, কারুনের আল্লাহ ধ্বংস করেছেন। ওই আল্লাহ এখনো আছে না নাই? এর সন্তান, আজ তুমি যতই চালাকি করে নবীর সুন্নতের বিরোধিতা করো, আলেম ওলামারা পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দেয়, সুন্নতের বয়ান করে, কিছু চালাক মুসলমান নিজেও নামাজ পড়ে না, অন্যেরা নামাজ পড়ে তাও পছন্দ করে না, নিজেও দাড়িটা লম্বা করে না, যারা দাড়ি লম্বা করবে তাও পছন্দ করে না, নিজেও কোরআন তেলাওয়াত করে না, অন্য কোরআন পড়বে তাও পছন্দ করে না, নিজেও হালাল খায় না, অন্যেরা হালাল খায় তাও পছন্দ করে না, নিজেও আল্লাহর নামের জিকির করে না, অন্যেরা জিকির করবে তাও পছন্দ করে না। এই রকম কপাল পোড়া সমাজে আছে না নাই? নিজেও নামাজ পড়ে না, অন্য নামাজ পড়বে তাও পছন্দ করে না, বলে এত নামাজ লাগেনি। নবীজি অসুস্থ হইয়াও নামাজ বাদ দেন নাই, আর তুমি উম্মত হয়ে বলো এত নামাজ লাগেনি। যদি আল্লাহর নবী আল্লাহ না করুন কিয়ামতের দিন রাগ করে বলে ফেলেন তোমার মতো উম্মত আমার লাগেনি, তোমার মতো বেনামাজি উম্মত আমার প্রয়োজন নাই। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা
ওয়াজিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহিমে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশ আজ ফজলেরা। আল্লাহওয়ালা বলেন প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। মানুষের সৌন্দর্য হলো আদবের ভেতরে। যেই মানুষটার মধ্যে আদব নাই, ওই মানুষটার মধ্যে সুন্দর কিছুই নাই, আখলাক নাই, চরিত্র নাই, ওই মানুষটা মানুষের কাছেও বড় ঘৃণিত, আল্লাহর রহমত থেকেও বঞ্চিত। এরে নবীরা আশিক উম্মতের দল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর হাসরের ময়দানটা কেমন ভয়ঙ্কর হবে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে নারী আর পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান আয়েশা বলেন, তখন কি লজ্জা পাবে না? নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে, কেউ কারো লজ্জার দিকে নজর দেওয়ার সময় পাবে না, হুশ থাকবে না, সবাই শুধু কান্না অবস্থায় থাকবে। নবীদের কোনো গুনাহ নাই, সমস্ত নবীরা বেগুনা মাসুম। আল্লাহ নবী বলেন, কঠিন ভয়ঙ্কর হালাত কিয়ামতের মাঠে হওয়ার কারণে যে নবীদের কোনো গুনাহ নাই তারাও নাফসি নাফসি বলে কান্না শুরু করবেন। ইব্রাহিম নবী উম্মতের কথা ভুলিয়া কাঁদবেন আর বলবেন, ও আল্লাহ আমাকে বাঁচাও। মূসা নবী কান্না করে বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী কান্না করবেন আর বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভয়ঙ্কর হালাত কায়েম করবেন হাসরের মাঠে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমার নবীকে প্রশ্ন করলেন, নবী, ঈসা নবী নাফসি নাফসি বলে কাঁদবেন, মূসা নবী নাফসি নাফসি বলে কাঁদবেন, আপনি তো রহমতের নবী, আপনি তখন কি করবেন? আল্লাহর নবী বলেন, আয়েশা, ওই কঠিন সময় আমি তখন মাকামে মাহমুদের মধ্যে পড়ে যাব। ইন্না আতাইনা কাল কাউসার। নবী বলে, আল্লাহ বলেন, ও নবী, আপনাকে কাউসার দান করেছি। কাউসারের আরেক অর্থ হলো মাকামে মাহমুদ। আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করেছি। নবীজি বলেন, আজান দেওয়ার পরে মাকামে মাহমুদের যে দোয়া আছে, যারা দোয়াটা পড়বে আল্লাহ তাদেরকে মাকামে মাহমুদে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। আর যারা মাকামে মাহমুদে যেতে পারবে তারা বিনা হিসাবে জান্নাতি। আমরা আজানের দোয়া পড়ব দূরের কথা, আজানের জবাবই দেই না। পারলেও এক তো পারে না, যারা পারে তারা দেয় না। আজানের জবাব, যেই আজানে আপনি নামাজ পড়বেন, আজান তো এখানে 10-15টা মসজিদেই আজান দিবে একই টাইমে, আপনি 10টা মসজিদের আজানের জবাব দেওয়া সম্ভব না আর বাধ্যও না। আপনি যেই মসজিদের আজানে নামাজ পড়বেন, যেখানে ওই আজানের জবাব দিবেন। তাও যদি একত্রে 10 জন থাকেন মজলিসে, একজনে জবাব দিলে সবার পক্ষ থেকে আদায় হবে। আজানের জবাব, এরপরে হলো দোয়া। আজানের পরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা, এরপর কি আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। নবী বলেন, যারা আজানের পরে আমি মুহাম্মদকে মাকামে মাহমুদের দরজায় পৌঁছার দোয়া করবে, আমি নবী বলে গেলাম, আল্লাহ তাকে দয়া করে আমার জন্য দোয়া করার কারণে সে মাকামে মাহমুদের জায়গায় পৌঁছবে, আর যে পৌঁছবে সে বিনা হিসাবে জান্নাত পাবে। কাউসারের এক অর্থ মাকামে মাহমুদ। ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী, আমি আপনাকে কাউসার দান করলাম, তার মানে মাকামে মাহমুদ দান করলাম। আম্মা জান আয়েশাকে নবী বলেন, ও আয়েশা, আমি মাকামে মাহমুদের মধ্যে গিয়া সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করব আর কান্না করে বলবো, আল্লাহ
মুসা নবী কান্না করছেন আর বলছেন আমাকে বাঁচাও, ঈসা নবী বলছেন আমাকে বাঁচাও, আমি একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও। আল্লাহর নবী বলেন আয়েশা, আমি আল্লাহর কাছে বারবার বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাও, আমার উম্মতগুলো জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও নবীর আশেকেরা, ও যুবকেরা, তোমার আমার মায়ার নবী উম্মতের হাসরের ময়দানে ভুলবেন না, জমিনের মধ্যেও নবী ভুলেন নাই। আর আজকে এত বয়ান, তাবলিগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, সবার এক কথা, নবীর আদর্শের মালা গলায় লাগাও, দাড়িটা লম্বা করো, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নতের আমল করো। ও যুবক, এত বয়ান শোনার পরেও তুমি নবীর তরিকা মতো চলো না, মনে মনে তুমি ভাবতেছো এটা সম্ভব না, অথচ তোমার ডানে বামে তাকায় দেখো, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে লেখাপড়া করনেওয়ালা তোমার মতো শত শত যুবক 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা আছে না নাই? বালিশে মাথা লাগাইয়া একটু নিজেকে প্রশ্ন করো রে যুবক বাবা, আজকে তুমি মোবাইলটা দিয়া সারাটা রাত মোবাইলের গান বাজনা দেখে দেখে কবিরা গুনাহ করে করে রাত্র কাটাইয়া দিলা। ও যুবক আল্লাহর গোলাম, মরণের ভয় কি তোমার একটু হয় না? তোমার মতো কত যুবক অন্ধ, চোখে পাওয়ার নাই, কান্না করে ভিক্ষা করে। আল্লাহ যদি তোমাকে অন্ধ বানাইতেন, কেমন করে তুমি মোবাইলে নাচ গান দেখতা? আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করো, মনটাকে বুঝাইতে থাকো রে মন, জীবনে শয়তানের ধোকায় পড়ে গুনাহ কম করি নাই, আমার মতো গুনাহগার কেউ নাই। আব্বা আম্মা জানেন আমি কত বড় পাপী, আমার ভাই ব্রাদারেরা জানে না কত বড় পাপী। ও আল্লাহ, আপনি জানেন আমি গুনাহ করিয়া হাত 2টা নাপাক করেছি, গুনার কারণে জিহ্বা নাপাক, গুনার কারণে আমার অন্তর নাপাক। ও আল্লাহ, আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক সন্তান র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করিয়াও যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক ব্যবসা করে ড্রাইভারি করিয়াও যদি নামাজ পড়ে, আমি কেন পারি না? ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আজকে থেকে তওবা করে নিলাম। ও যুবকেরা, আল্লাহ তওবার দরজা খুলিয়া রাখছেন, এখনো যদি খাঁটি মনে তওবা করতে পারো, মনটাকে বুঝাইতে পারো, তবে এটাও সত্য কথা, 13টা বছর আবু জাহাল নবীকে দেখলো, বয়ান শুনলো, একবারও কালেমা পড়ে নাই। আর অপরদিকে ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে গিয়া কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। এই জমিনের মধ্যে ওমরের মতো মন মানসিকতার নরম দিলের কিছু মানুষ থাকবে, হাজারো গুনাহ নিয়া বয়ানে ঢুকবে, বয়ানের শেষ পর্যায়ে তওবা করিয়া আল্লাহর নবীর তরিকার উপরে চলার চেষ্টা করবে। আবার একদল মানুষ থাকবে আবু জাহালের মতো অন্তর শক্ত, হাজারো বয়ানে চোখে পানি আসবে না, দিলটা নরম হবে না, বরং বিরোধিতা করতেই থাকবে। নামাজ না পড়লে কি হবে? এত তাড়াতাড়ি রোজা রাখলে লাভ কি? এত তাড়াতাড়ি নেক আমল করিয়া লাভ কি? আরও সময় আছে, আস্তে আস্তে বড় হইয়া লই, বয়স বাড়লে নামাজ ধরব। এই আবু জাহালের মতো অন্তর শক্ত নিয়া তওবা করবে না, বিরোধিতা করতে করতে শেষ পর্যন্ত ঈমান হারা হয়ে কবরে যাবে। আর ওমরের মতো অন্তরওয়ালা এই জমিনের মধ্যে যারা থাকবে, হাজারো অন্যায় করার পর হঠাৎ তওবা করে ফেলবে, চোখের পানি পড়া শুরু হয়ে যাবে, আর বলবে আল্লাহ, জীবনে অন্যায় করে করে জীবনটা নাপাক করেছি, ও আল্লাহ আর কত অন্যায় করব, আজ থেকে তওবা করে নিলাম। আমার মতো সন্তান চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, নামাজ পড়ে, পর্দা করে, হালাল খায়,
মা বাবার দোয়া নিয়ে চলে। আমি কেন পারি না? আমি কেন মা বাবার অবাধ্য? আমি কেন উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলি? আমি কেন সুন্নতের বাহিরে চলি? ও আল্লাহ, আজকে থেকে তৈরি হয়ে গেলাম। হায়াতের মালিক তুমি, রিজিকের মালিক তুমি। আজকে থেকে নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলব না, উলামায়ে কেরামের পরামর্শ মতো চলব, নামাজ পড়ব, নবীর সুন্নাত অনুযায়ী চলব। আল্লাহ যার কপাল খুলিয়া দিবেন, সে হেদায়াতের মালা নিয়ে বাসায় যাবে। বাসায় গিয়া মাকে বলবে, মা তুমি একটু মাথায় হাত দিয়া দোয়া করে দাও। আমার চোখে পানি আসে না, মোনাজাত দিলাম কান্না আসে না, গুনার কারণে বুঝি আল্লাহ বেজার, দিলটা পাথর হয়ে গেছে, চোখে পানি নাই। ও মা তুমি একটু দোয়া করে দাও, আজকে থেকে নামাজ ছাড়ব না। জীবনে বহু তোমাদের কষ্ট দিয়েছি, আর কোনোদিন কষ্ট দিব না, আর কোনোদিন উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর তরিকা মানিয়া জীবনটা গড়ব। মা যখন এই কথা শুনিয়া দোয়া করবেন, সাথে সাথে আরশে আজিমে দোয়াটা পৌঁছে যাবে। ও যুবক ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের এত মর্যাদা আল্লাহ দান করেছেন। আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, হাজেরা আলাইহাস সালামের মতো নারী, আপনারা মারিয়াম আলাইহাস সালামের মতো নারী, আম্মাজান হাওয়া আলাইহাস সালামের মতো নারী। এরে আম্মাজান, আপনারা আলেমের মা, আপনারা হাফেজে কোরআনের মায়ের মতো মা। আপনাদের কি মনটা চায় না আদর্শ সন্তানের মা হবেন? আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আপনার সন্তান প্রফেসর হবে, তবে আদর্শওয়ালা বানাইয়া যাইয়েন। সন্তান আদর্শ ডাক্তার হবে, ব্যবহারে মানুষ দোয়া করবে। আপনার সন্তান আদর্শওয়ালা ইঞ্জিনিয়ার হবে, ব্যবহারে মানুষ দোয়া করবে। এমন সন্তান রেখে যাবেন না যেই সন্তানের ব্যবহারে আলেমরা কষ্ট পায়, এলাকার মুরব্বীরা কষ্ট পায়, বরদোয়া করে। আপনি দোয়াও করতে হবে, চেষ্টাও করতে হবে, আল্লাহর কাছে বলতেও হবে। এখনো সময় আছে তওবা করার। যাদের অন্তর তৈরি হয়ে গেল, নবীর তরিকার বাহিরে চলব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, গুনাহগার হইয়া কবরে যাব না, তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, আমাদের হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, নবীজির সুন্নতালা জীবন দান করেন, আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন।